জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু থেমে গেছে। চারদিকে অন্ধকার, সামনে কোনো রাস্তা নেই, হৃদয় ভেঙে চুরমার, আর মনে হয় আর হয়তো কিছুই সম্ভব নয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একজন মুমিনের আসল পরীক্ষা শুরু হয়। যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আসমানের দরজা খোলা থাকে। যখন মানুষের সব হিসাব ব্যর্থ হয়, তখন আল্লাহর পরিকল্পনা কার্যকর হতে থাকে। মনে রেখো, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এই প্রতিশ্রুতি শুধু গল্প নয়, এটা রবের ওয়াদা, আর আল্লাহ কখনো বাধা ভঙ্গ করেন না। তুমি হয়তো এখন কিছুই দেখতে পাচ্ছ না, হয়তো তোমার চোখে শুধু ব্যর্থতা, কষ্ট আর অনিশ্চয়তা। কিন্তু তুমি দেখছ না মানে এই নয় যে কিছু হচ্ছে না। আল্লাহ তোমার জন্য এমন পথ তৈরি করছেন যা তুমি এখনো বুঝতে পারছ না। অনেক সময় দেরি হয়, কারণ আল্লাহ তোমার জন্য সঠিক সময় বেছে রাখেন। তিনি জানেন কখন দিলে সেটা তোমার জন্য কল্যাণকর হবে। কখনো ভেবো না তুমি একা। তুমি যখন নির্জনে কাঁদো, যখন গভীর রাতে বুক ভরে দীর্ঘশ্বাস ফেলো, যখন সিজদায় গিয়ে চোখের পানি ফেলো, তিনি সব দেখেন, সব শোনেন। তুমি যা মুখে বলতে পারো না, সেটাও তিনি জানেন। তুমি যে স্বপ্নটা লুকিয়ে রেখেছ, যে ইচ্ছেটা বারবার মনে আসে, যদি তিনি তা কবুল করতে না চাইতেন, তবে তোমার অন্তর থেকে সেই চাওয়াটাই মুছে দিতেন। কিন্তু তিনি তোমাকে চাইতে দিচ্ছেন, কাঁদতে দিচ্ছেন, দরজায় কড়া নাড়তে দিচ্ছেন, কারণ একদিন তিনি বলবেন, হও, আর তা হয়ে যাবে। আল্লাহ বলেছেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সাবার মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়। সাবার মানে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। কঠিন অবস্থাতেও নামাজ না ছাড়া, দোয়া না থামানো, আশা না হারানো। সাবার মানে এই বিশ্বাস রাখা যে নিশ্চয়ই কষ্টের সঙ্গে সুস্থি রয়েছে। শয়তান তোমাকে নিরাশ করতে চাইবে। সে বলবে তোমার দোয়া কবুল হচ্ছে না। সে বলবে আল্লাহ তোমাকে ভুলে গেছেন। কিন্তু মনে রেখো, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো হতাশা, আর একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো আশা। তুমি যদি এক কদম আল্লাহর দিকে বাড়াও, তিনি তোমার দিকে বহু গুণে এগিয়ে আসেন। তুমি যদি তার দিকে ফিরে দাঁড়াও, তিনি তোমার ভাঙা হৃদয়ে জুড়ে দেন। যখন কোনো ইচ্ছে অসম্ভব মনে হবে, তখন মনে রেখো, যা তোমার কাছে অসম্ভব তা আল্লাহর কাছে সহজ। তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। তিনি মৃত জমিনকে বৃষ্টি দিয়ে জীবিত করেন। তিনি ভাঙা মনকে শান্তিতে ভরিয়ে দেন। তিনি মানুষের নসিব বদলে দেন এক মুহূর্তে। তাই হতাশ হয়ো না। দেরি মানেই প্রত্যাখ্যান নয়। অনেক সময় দেরি হয় কারণ আল্লাহ তোমার আওয়াজ বারবার শুনতে ভালোবাসেন। তাহাজ্জুদের নির্জনে দাঁড়াও, সিজদায় বেশি সময় কাটাও, নিজের মনের সব কথা খুলে বলো। বলো, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আপনি শক্তিশালী, আমি অক্ষম, আপনি সর্বক্ষমতাবান। দেখবে ধীরে ধীরে অন্তরে প্রশান্তি নেমে আসছে। পরিস্থিতি বদলাতে সময় লাগতে পারে, কিন্তু তোমার ভেতরের শক্তি বদলে যাবে আগে। মনে রেখো, তিনি ৭০ মায়ের চেয়েও বেশি দয়ালু। তুমি যার জন্য কাঁদছ, তিনি তা জানেন। তুমি যা ছেড়ে দিয়েছ তার ভয়ে, তিনি তা জানেন। তুমি যে কুরবানি করেছ, তা তার ইলমের বাইরে নয়। যখন সব রাস্তা বন্ধ মনে হবে, তখন নিজেকে বলো, এটা শেষ নয়, এটা নতুন শুরুর আগে এক কঠিন অধ্যায়। বিশ্বাস রাখো, দোয়া চালিয়ে যাও, নামাজ আঁকড়ে ধরো, শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচাও, আর অপেক্ষা করো সেই দিনের, যেদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য যা ঠিক করেছিলেন সেটাই ছিল সেরা। যখন সব রাস্তা বন্ধ এবং অসম্ভব মনে হবে, তখন মাথা তুলে বলো, আমার রব আছেন, আর তিনি সব অসম্ভবকে সম্ভব করতে সক্ষম। ইনশাআল্লাহ, তোমারও অসম্ভব একদিন বাস্তবে